নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে একটা খুব ছোট্ট রিভিউ ভিডিও। সদ্য আমি একটা কমিক্স কিনেছি এবং ইতিমধ্যেই পড়ে ফেলেছি, আজকেই পড়েছি। তাই ভাবলাম যে এই কমিক্সটা পড়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটুখানি ভাগ করে নিই। নিয়ে কথা বলবো আজকে, সেটা হলো লুবলুর পৃথিবী, চারবাক দীপ্তের লেখা এবং বুক ফার্ম থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। আমি এখন ওদের যে সেলটা চলছিল, যে ছাড় বেলাটা চলছিল, সেখানে আমি এটা 30% অফে 210 টাকা দিয়ে কিনেছি। এটা একটা গ্রাফিক নভেল এবং এটা একটি মৌলিক গ্রাফিক নভেল, অর্থাৎ ইনিই লিখেছেন এটি প্রথম। কোনো একটি পূর্ব প্রকাশিত গ্রাফিক নভেলের অনুবাদ বা এরকম কিছু নয়। এটি একটি সম্পূর্ণ মৌলিক গ্রাফিক নভেল, বাংলা গ্রাফিক নভেল। তা এই বইটা ইতিমধ্যে ভীষণই জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকের বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপগুলি, প্রায় সবাই যারা বুক ফার্মে গেছেন, বই কিনেছেন, তারা এই বইটি অবশ্যই সংগ্রহ করেছিলেন। আমার এই মুহূর্তে নতুন কোনো বই কেনার তালিকায় কিছু নেই। আমার কাছে ইতিমধ্যেই এত বই রয়েছে, তো যথারীতি ছিল না কোনো নতুন বই কেনার কোনো পরিকল্পনা। লাস্ট যে শর্টস ভিডিওটা দিয়েছিলাম, যেখানেও আমি বলেছি যে আমি পুরনো বইয়ের বাজার জাস্ট দেখতে গিয়েছিলাম, যে 15ই আগস্ট একটু ছুটির দিন, আমি একটু দেখে আসি কী পাওয়া যাচ্ছে। তা ওখানে অনেক বই ছিল, যেগুলোর মধ্যে অনেক কিছুই আমার কাছে যেগুলো আমার সংগ্রহযোগ্যের মতো, সেগুলো আমার কাছে ইতিমধ্যেই বেশ কিছু ছিল। এবং তার মধ্যে থেকে ওই পেরিমেশনটা পেয়ে ভালো লেগেছিলো, তো তখন ভাবলাম যে তাহলে পেরিমেশনটা সংগ্রহ করা যাক। তারপরেও বুক ফার্মে যাবো কি যাবো না সেই নিয়ে একটু ভাবনা চিন্তা ছিল। তারপর ভাবলাম ঠিক আছে, একবার গিয়ে অন্তত বইটা হাতে নিয়ে দেখি, তারপর যদি ভালো লাগে বা মনে হয় যে নেব তাহলে নেব, আদারওয়াইজ চলে আসবো। তো যখন বইটি আমি হাতে নিয়ে দেখি, তো আমার প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো লাগে এবং কালারের যে প্যালেটটা ইউজ করা হয়েছে ভীষণ ভাইব্রেন্ট এবং বেশ আকর্ষণীয়, চোখ টানে। তো খুব একটা বড় নয়, 55 পাতারই গ্রাফিক নভেলটি, এবং ভীষণ ভালো প্রোডাকশন। হাতে নিয়েই মনে হয় যে তাহলে আমি এটা সংগ্রহ করি। তো আমি বইটা নিয়ে চলে আসি, একদিনেই পড়ে ফেলি। বেশিক্ষণ লাগেনি গল্পটা পড়তে, কিন্তু এই যে আর্ট ওয়ার্কটা ভীষণই ভালো। আমি একটু পরে সেটা নিয়ে কথায় আসবো। প্রথমে এই গ্রাফিক নভেলটা কি নিয়ে কথা বলে বা এর বিষয়বস্তু কি সেটুকু আপনাদেরকে বলবো। তো লুবলু হচ্ছে এখানকার কেন্দ্রীয় চরিত্র এই বইটির, এবং এর সঙ্গে আরও বেশ কিছু চরিত্র আছে, যেই চরিত্রগুলোর হালকা করে একটু পরিচিতি লেখক একদমই প্রথম একটি পাতাতে দিয়ে দিয়েছেন, যাতে পাঠকের পড়তে পরবর্তী ক্ষেত্রে সুবিধে হয়। তা লুবলু এবং কিম হচ্ছে বন্ধু। লুবলু কিমের সঙ্গে যাচ্ছে একটি ম্যাজিক শো দেখতে, এবং এই যে ম্যাজিক শো সে দেখতে যাচ্ছে, তার মধ্যে ট্রেনে করে ওকে যেতে হচ্ছে। সেই যে পথ, সেই পথে বেশ কিছু কয়েকজনের সঙ্গে ওর দেখা হয়। এবং এই লুবলু হচ্ছে একজন পূর্ব ভারতের একটি ছোট্ট শহরে থাকে, এবং যে একটু উদাসীন দার্শনিক টাইপের একটি ছেলে, যার কিছু প্রশ্ন আছে এই জগৎ সম্পর্কে, অস্তিত্ব সম্পর্কে। তা এই ধরনের পিছনের ব্লাব দেখে আমার ভালো লেগেছিল। তো বইতে ওই রকমই দেখা যায় যে লুবলু এমনই একটি চরিত্র যার মধ্যে একটি দার্শনিক সত্তা আছে, এবং যার কিছু প্রশ্ন আছে জগৎ সম্পর্কে। সে মনে করে যে আমরা যে জগৎটাকে দেখি বা আমরা যে অস্তিত্বটাকে অনুভব করছি বা যে আশপাশটাকে দেখছি, সেই আশপাশটা বা আমাদের চিন্তাভাবনা, আমাদের পার্সপেক্টিভটা, এইগুলোই কি সত্যি, নাকি এইগুলো সত্যি, এইটা বোঝানোর জন্য আর একজন কেউ আছে যিনি আমাদেরকে এই এই অস্তিত্বটুকু দেখাচ্ছেন। আমাদের যে পার্সপেক্টিভ, এটা কি কারোর দ্বারা নিয়ন্ত্রিত নাকি স্বতন্ত্র? তো এইরকমই একটি প্রশ্ন দেখা যায়। সে আরও বেশ কিছু প্রশ্ন করতে থাকে, এবং এমন কিছু কথা বা এমন কিছু ফিলোসফিক্যাল দিক এই বইটার রয়েছে, লুবলুর মুখ থেকে আমরা বিভিন্ন পরপর যত এগোয় বইটা দেখতে পাই, যেগুলো হয়তো আমরা জানি। এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি। একটা বয়সের পরে গিয়ে মানুষের অনুভূতি বা মানুষের অনুভব ক্ষমতা একটু বাড়ে, এবং সে বেশ কিছু জিনিস জানে। তো এখানেও যেগুলো আছে, সে কথা আছে যেগুলো আমাদের হয়তো জানা, কিন্তু অনেক কিছুই থাকে যেগুলো আমরা জানি, কিন্তু অভ্যেস বা একটা মোটামুটি চর্চার মধ্যে না থাকলে জানা জিনিসও কিছু কিছু জায়গায় ভোঁতা হতে থাকে। তো সেরকমই এখানেও বেশ কিছু কথা উঠে আসে এবং আমাদের সেই জিনিসগুলো একটু ভাবায়। গল্পটা এই, আমি বিশেষ কিছু বলবো না। ও ম্যাজিক শো দেখতে যাচ্ছে এবং অনেকের সঙ্গে ওর দেখা হচ্ছে, এবং শেষ অবধি ম্যাজিক শোটা দেখতে যায়, সেখানে কি হয় সব কিছু কমিক্সটার মধ্যে রয়েছে। এবং
শেষের দিকে গিয়ে লুবলুর কিছু কথা বলে লেখক খানিকটা জায়গা লিখেছেন যে লুবলুর কী ধরনের চিন্তা ভাবনা বা কিছু, তো সেই জায়গাটাও খুব ভালো। প্রথমের আর্টওয়ার্কগুলো ভীষণই সুন্দর এবং ভীষণ ভাইব্রেন্ট, খুব সুন্দর একটা জায়গা। সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া হয়েছে। পুরো কমিক্সটাই পেজ কোয়ালিটি ভীষণ ভালো, সব কিছুই খুব সুন্দর, কালার প্যালেট খুব ভালো, আমি অনেকবারই বললাম। কমিক্সটা অনেক একটু আমাদেরকে ভাবনা চিন্তা করায় এবং একটু অন্যরকমই, ভালোই লেগেছে পড়তে। এখানে আমার মানে এখানে প্রত্যেকটা পৃষ্ঠাতেই এমন কিছু কিছু কথা আছে যেগুলো বেশ ভালো লাগে। তার মধ্যে থেকে একটি জায়গা আমার খুব ভালো লেগেছে, কারণ সে যে জায়গাটা আমি খুব বিশ্বাস করি বা আমি খুব অনুভবও করি, সেটা আমি যখন বইয়ের পাতায় দেখতে পেয়েছিলাম তো তখন আমার নিঃসন্দেহে ভালোই লেগেছিল। যেমন একটা জায়গায় রয়েছে যে প্রতি মুহূর্তের তুমি পরের মুহূর্তে তুমিকে জন্ম দিচ্ছে, তোমার মধ্যে সদ্যজাত শিশুর উদ্দীপনা থাকা উচিত। এবং এইখানে আমি আর্টওয়ার্কটা দেখাচ্ছি না, আপনারা যখন পড়বেন তখন দেখবেন। তো এইখানে যে আর্টওয়ার্কটার বা যে কালার টোনটার চেঞ্জটা ব্যবহার করা হয়েছে সেইটা আমার খুব ভালো লেগেছে। এবং এই জায়গার মানে পুরো আলোচনার যে জায়গাটা রয়েছে সেটা এই নিয়েই মূলত, যে বিভিন্ন সময়ে বা বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা কোনো একটা জিনিস শিখি বা কোনো একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাই, তো আমাদের সূক্ষ্ম শরীরে অনেক পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনগুলো থেকেই আমাদের মনন বা চিন্তনে কিছু পরিবর্তন হয় এবং আমরা খানিকটা আরও বেড়ে উঠি। সেদিক থেকে দেখতে গেলে আমাদের কিছু পরিবর্তন হয়। তো এই যে পরিবর্তনগুলো এতটাই সূক্ষ্ম, সেই জায়গাগুলোই আমাদেরকে একটা নতুন মানুষ তৈরি করে। তো এটাই এখানে লেখক বলেছেন একটা প্রসঙ্গ। আমি মোটামুটি কমিক্সটির গল্পের বিষয়টা নিয়ে বললাম, এবারে চলে আসবো এখানে যে আর্টওয়ার্ক রয়েছে সেগুলো কীরকম হয়েছে সেই ব্যাপারটা নিয়ে। তো প্রথমেই চলে আসছি প্রচ্ছদে। জেনারেলি এই প্রচ্ছদটাতে দেখা যাচ্ছে যে এটি একটি ঘর এবং এখানে লুবলু রয়েছে মাঝখানে এবং ওর হাতে একটা প্যারাডক্সের বই। জেনারেলি এখানেই মানে একটা ঘর একটা মানুষের পছন্দ অপছন্দকে খানিকটা বোঝায়, সেখানে সাজসজ্জা বা ইত্যাদি দিয়ে। তো এখানেও দেখা যাচ্ছে যে যেমন এই কম্পিউটারের নো ইন্টারনেট, তারপর ওর হাতে প্যারাডক্সের বই, ওর সাজ পোশাক, চোখে একটা চশমা, এবং এখানে যেমন একটা দিকে মানে গল্প যত এগোয় সেখানে আমরা ওর রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে এখানে সরাসরি লেখক কিছু বলেননি, কিন্তু একটা জায়গাতে গল্পের ভিতরেও একটা কমিউনিজমের সাইন দেখা যায় এবং এখানেও প্রচ্ছদেও রয়েছে এখানে। তো সেখান থেকে একটা প্রশ্ন জাগে যে তাহলে লুবলু কি কমিউনিজমে বিশ্বাসী নাকি বিশ্বাসী নয়। তারপর একদিকে এখানে বুদ্ধের মূর্তি রয়েছে, তারপরে এখানে যে গিটার রয়েছে সেখানে মেল ফিমেল মানে নারী পুরুষ যেমন একই সূত্রে বা একই তারে বাঁধা, সেদিক থেকে একটা সিম্বলিক্যাল বিষয় রয়েছে। এখানেও হয়তো মিউজিক ভালোবাসে লুবলু, হয়তো এমন একটা চরিত্র লেখক হয়তো তৈরি করতে চেয়েছেন যে গান ভালোবাসে। এখানে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, বেড়াল রয়েছে একটা এখানে, এবং পিছনে ময়ূর, বেশ অলৌকিক বা সুরিল একটা ছোঁয়া আছে বইটাতে এবং ভীষণ সুন্দর ভাইব্রেন্ট একটা কভার, এবং মানে কভার থেকেই একটা চরিত্র সম্পর্কে অনেক কিছু ধারণা তৈরি হয়। আর একটা বিষয় যে পূর্ব ভারতের কোন শহরে ও থাকে সেই শহরের কিন্তু নাম কোথাও লেখক বলেননি, কিন্তু বিভিন্ন মানে প্রত্যেকটা আর্টের যে এগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতেই দেওয়ালগুলোতে হিন্দিতে লেখা আছে এবং মানে ওখানকার ধর্মীয় কিছু স্থাপত্যের যে ছবি বা যেগুলো মানে ঐতিহ্য সেই জায়গাগুলো খানিকটা দেখানো আছে। তো সেখান থেকে আমরা খানিকটা আইডিয়া করতে পারি যে কোন শহরে থাকতে পারে। তারপরে একটা হোটেলে যাচ্ছে, সেখানের ওয়েটার মানে যে শহরের যে কালচার সেরকমভাবে ড্রেস আপ করা কেউ বা সেরকমভাবে অ্যাপিয়ারেন্স নিয়ে কেউ একজন আসছে, যার ফলে আমরা বুঝতে পারি যে কোন শহরের কথা অ্যাকচুয়ালি লেখক বলছেন। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো আর্টওয়ার্কের মধ্যে রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং যে দার্শনিক চিন্তাভাবনা বা চিন্তাধারাকে কমিক্সের মাধ্যমে লেখক তুলে ধরেছেন বা যেরকম একটা গল্প বলতে চেয়েছেন, খানিকটা সুরিয়ালিস্টিক, খানিকটা অলৌকিক এবং আবার অনেকটাই সত্যি। তো সব মিলিয়ে এই কমিক্সটা আমার মনে হয়েছে যে ওয়ার্থ ইট, অবশ্যই সংগ্রহযোগ্য এবং এটা হাতে নিয়ে পড়তেই বেশ ভালো লাগে। এবং আমি ইতিমধ্যে মানে বইটা এনে, যেহেতু পেপার ব্যাগ যাতে নষ্ট না হয়, আমি প্রথমেই মলাট দিয়েছি, তারপরে বইটা পড়েছি। তো আপনারাও একটু মানে এত সুন্দর প্রোডাকশনের একটা বই এত দাম দিয়ে কিনবেন, একটু যত্ন করে রাখাই ভালো, যত্ন না করলে জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
তো বই একটু যত্ন করে রাখাই ভালো। তো এই গেল হচ্ছে লুবলুর পৃথিবীর একটা আলোচনা। ইতিমধ্যেই হয়তো অনেকেই এই বইটা কিনেছেন এবং সংগ্রহ করে হয়তো পড়েও ফেলেছেন। তো যারা পড়ে ফেলেছেন তারা একটু জানাবেন যে আপনাদেরও কেমন লেগেছে, আপনাদেরও কি এরকম কিছু মনে হয়েছে কিনা। সর্বোপরি এই গল্পের চরিত্রগুলো বা সব কিছু মিলিয়ে এই কমিক্সটা বেশ ভালো, এবং আশা করি পরবর্তীকালে যদি লেখক এই চরিত্রকে নিয়ে আরও কিছু লেখেন তাহলেও খুব ভালো হয়। এবং ওই দিনকে মানে খুব লাকিলি ওই দিন ছিলেন চারবাগ দীপ্ত, এবং উনি আমাকে সইও করে দিয়েছিলেন বইতে, যেটা একটু উপরই পাওনা। এবং এখানে এই যে দেখতেই পাচ্ছেন এই ছবিতে কিন্তু আমার একটা বাঘও রয়েছে, যিনি কিনা এদের দুজনের সারথি। তো সেটাও গল্পে আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। আর কিছু বলছি না, ছোট্ট একটা বই, আশা করি পড়বেন এবং ভালো লেগেছে। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন।